আসসালামু আলাইকুম দর্শক, সময় হয়ে এলো আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান শুরু করার। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 দেখার। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা। আমাদের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার হাতের ডান দিকে আছে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা, সাভার, ঢাকা। তোমার নাম? সাইদি বিন আরশাদ, পঞ্চম শ্রেণী। তারপর সাজ্জাদ বিন মোস্তফা, পঞ্চম শ্রেণী। পরিচিত হলাম লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার প্রতিযোগীদের সঙ্গে। এবার যাচ্ছি বাদিকে, ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল, বরিশাল। তোমার নাম? সাবিরা কাবির সাবা, তৃতীয় শ্রেণী। তারপর নূর মোহাম্মদ সাদিন, তৃতীয় শ্রেণী। এবার চলো তাহলে লড়াইয়ে নামি। নিয়মটা কিন্তু আগের মতোই আছে। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। এবার তাহলে শুরু করি। তোমরা প্রস্তুত তো? জি। দর্শক, শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড, সংরক্ষিত প্রশ্ন। শুরু করছি লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা দিয়ে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। কুরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের জাতির মূর্তিগুলোর নাম কি কি? সূরা নূহতে এটি এসেছে। 5টি মূর্তির নাম, আমি 3টি বলতে পারলেও নিব। লাত লাত নয়। নূহ আলাইহিস সালামের কওমের তারা যেই মূর্তিগুলো পূজা করত, নামগুলো পবিত্র কোরআনে। মানাত। লাত মানাত নয়, উত্তর সঠিক পেলাম না, সময় শেষ। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসারা। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী নবুয়াত প্রাপ্তির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? আমি এক্সাক্ট বয়সটা চাই, চন্দ্র মাসের হিসেব অনুযায়ী। 41 বছর। আর একটু চেষ্টা করো। 39 বছর। ভেবেচিন্তে উত্তর 40 দাও। বছর। পুরো একদম কাট কাট হিসেবটা চাই, কারণ প্রশ্নটা এটা। 40 বছর 20 দিন এভাবেই চাচ্ছিলাম চন্দ্র মাসের হিসেব অনুযায়ী। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। আমাদের চিরায়ত সংস্কৃতিতে আমরা লোকে মুখে একটি কথা শুনি, আমরাও বলি, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। এই খাতা কি বুঝি এটা দিয়ে? মানে আল্লাহ গুনাহ খাতা মাফ করুন আমরা বলি না, প্রার্থনার মতো করি। আমাদের যে গুনার গুনাহ বুঝলাম, গুনাহ বুঝলাম, খাতা কি? আমলের বা বদ আমলের যে খাতাগুলো, ওইগুলো আল্লাহ নিতে পারছি না এই পর্যায়ে, এটি আসলে নেওয়া যায় না, ভুল ভুল ত্রুটি। উত্তরটি পেলাম না এটিও। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। আন্দোলনরত ছাত্র জনতা প্রধানমন্ত্রীর অফিসিয়াল রেসিডেন্স গণভবন কবে দখল করে? 5 আগস্ট। 5 আগস্ট 2024। ইয়েস, সঠিক উত্তর। আমরা অনেকক্ষণ পরে সঠিক উত্তর পেলাম। শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে জয়নুল জাদুঘর কোথায়? সোনারগাঁও। তার নিজের শহরে জয়নুল ময়মনসিংহ। ময়মনসিংহ। ইয়েস, সঠিক উত্তর। আমরা দেখলাম লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত 5টি থেকে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল, বরিশালের কাছে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী কোন নবী সবচেয়ে দীর্ঘ সময় তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন? এটি নূহ আলাইহিস সালাম। নো, প্রশ্ন হচ্ছে এটি কোন সূরায় এসেছে? সূরা হামিম সাজদায়। নো। সূরা আহজাবে। দুটো প্রশ্ন হয়ে গেল, দুটো এফোর্ট হয়ে গেল। লাস্ট ওয়ান, চেষ্টা করো। এখন একেবারে ফ্ল্যাট প্রশ্ন হবে না তো, একটু কঠিন হবে। ইসরা। 3টি এফোর্ট হয়ে গেল, সময় শেষ। সূরা আনকাবুত। দ্বিতীয় প্রশ্ন। সৌর মাসের হিসেব অনুযায়ী যখন নবুয়াত প্রাপ্ত হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার বয়স কত ছিল? 40 বছর। আগেরটা ছিল চন্দ্র মাসের হিসেব অনুযায়ী, আমি একদম দিন সহ চাই। এবার তোমাদের জন্য সৌর মাসের হিসেব অনুযায়ী। 40 বছর 2 মাস। 40 বছর 6 মাস 20 দিন। 40 বছর 6 মাস 20 দিন। দুটো এফোর্ট হলো, কিন্তু আরেকটি বাকি আছে, চেষ্টা করো। 39 বছর 20 দিন। আর চন্দ্র মাসের হিসেব অনুযায়ী
40 বছর 12 দিন। না, এটিরও সঠিক উত্তর পেলাম না। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। বাইয়াত একটি শব্দ, এই বাইয়াত দিয়ে আমরা কি বুঝি? বাইয়াতের মাধ্যমে আমরা কিসের শপথ নেই? কোনো ধর্ম গ্রহণের। ধর্ম গ্রহণের নয়, ঠিক। কোনো ধর্মের উপর বিশ্বাস না। বায়াত আনুগত্যের শপথ। না, এটিরও সঠিক উত্তর পেলাম না। এবার যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে, দেখি তোমরা এখানে কেমন করো। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। তোমার উত্তরে একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি। আমি কি সেনাপতি। তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? না, আমি উত্তর চাচ্ছি। সেনাপতি। কে শপথ বাক্য পাঠ করান? দুটো এফোর্ট হলো, চেষ্টা করো আরেকবার, সময় আছে। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, ইয়েস, রাষ্ট্রপতি তো শপথ বাক্য পাঠ করিয়েছেন। সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জহির রায়হান একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, ডকুমেন্টারি, সেটির নাম কি? হাঙ্গর নদী গ্রেনেড। এটি জহির রায়হানের চলচ্চিত্র নয়, এটা ডকুমেন্টারি। বরফগলা নদী। এটা নাটক। ওটি কোনো উপন্যাস ভিত্তিক নয়, নিজের কিছু ডকুমেন্টস ধারণ করেছিলেন। আরেক ফাল্গুন। এটিও তার উপন্যাসের নাম। পেলাম না। স্টপ জেনোসাইড। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল, তারা সংরক্ষিত প্রশ্নের পর্বে মাত্র একটির সঠিক উত্তর দিয়েছে। এবার থেকে শুরু হচ্ছে পয়েন্ট ভাগাভাগির রাউন্ড, উন্মুক্ত প্রশ্ন। লাউহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার স্ত্রী পুত্রকে নির্জন জায়গায় রেখে যান, তখন তাদের কাছে কি পরিমাণ খাবার ছিল? সামান্য খেজুর ও পানি। কি পরিমাণ পানি? 1 সাগর। অল্প। অল্পটা পরিমাণটা কি? একদম উল্লেখ করা আছে পরিমাণটা, সেটা চাই। 10 ভাগের 1 ভাগ। সময় শেষ, তোমরা সুযোগ নেবে। 1 বোতল পানি। বোতল তো তখন ছিলই না, অল্প কিছু খেজুর এবং 1 মশক পানি। না, উত্তরটি পেলাম না, বোনাসও পেলাম না। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। বৃষ্টির জন্য প্রার্থনা সূচক সালাতকে কি বলে? ইস্তেসকা। ইস্তেসকার সালাত, ইয়েস, এটি সঠিক হয়েছে, ভেরি গুড। ইউরোপটা একটি মহাদেশের নাম, তাই না? 90-এর দিকে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হয়েছে, এটি মুসলিম রাষ্ট্র। দেশটি কোনটি? আফগানিস্তান। ইউরোপের দেশ, ইউরোপ মহাদেশের। ভালো করে খেয়াল করো, অনেক সেখানে গণহত্যা হয়েছে, অনেক গণহত্যার পর তারা, ফিলিস্তিন। ইউরোপের দেশ, তারপর তারা স্বাধীনতা পেয়েছে। দুটো এফোর্ট হয়ে গেল। আফ্রিকা। না, আফ্রিকা তো মহাদেশের নাম বাবা। তোমাদের সময় শেষ, তোমরা সুযোগ নেবে। আলবেনিয়া। হলো না, বসনিয়া। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। আন্তর্জাতিক পুলিশ সংস্থার নাম কি? ইন্টারপোল। রাইট অ্যান্সার, ইন্টারপোল। এটি বলার সঙ্গে সঙ্গে উত্তর জানা থাকলে এমনই হয়। এবার আমি একটি প্রবাদ বলি, তুমি এটার মানেটা কি আমাকে বলবে। চকচক করিলেই শোনা হয় না, কি বুঝি? চকচক করিলেই শোনা হয় না, এটি দিয়ে কি বোঝানো হয়? মানে ভালো দেখলে, সুন্দর দেখলেই ভালো হয় না। সুন্দর দেখলেই সেটি ভালো জিনিস নয়। ইয়েস, এটাই বোঝানো হয়েছে। সঠিক উত্তর আমি নিচ্ছি। লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে, দেখি তারা কেমন করে। কৃতদাসদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? আবার একটু বলবেন? কৃতদাসদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? জায়েদ ইবনে হারিসা। জায়েদ ইবনে হারিসা, ইয়েস, আজাদকৃত জায়েদ ইবনে হারিসা, সঠিক উত্তর, ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমরা সেই সিদ্ধান্ত নির্ণায়ক একটা সালাত আদায় করি। সেই সালাতটা কি? কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব কি না করব। 2 রাকাত সুন্নাত নামাজ।
সালাতের একটা নাম আছে। ইস হ্যাঁ বলো বলো বলো। ইসফারাত। পেলাম না, এখনো সুযোগ আছে, আরেকটা চেষ্টা করো। ইসলাফা। না, সময় শেষ, তোমাদের সুযোগ। ইস্তেসখা। ইস্তিখার আছে না, এটির সঠিক উত্তর আমরা পেলাম না এবং বোনাস পয়েন্টও দিতে পারলাম না। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। ইউএনডিপি এর পুরো নাম কি? ইউএনডি। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভেরি গুড, ওয়েল অ্যান্সার। এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে? তার নাম অনুসারে একটি শহরের নামও আছে। আর ক্লু দেব না, তাহলে ওরা বুঝে ফেলবে। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। ওয়াশিংটন। পুরোটা বলো, ঠিকঠাক করে বলো, আমাকে প্রশ্ন করছো কেন? ওয়াশিংটন। ইয়েস, ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন, রাইট অ্যান্সার। সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। অতি লোভে তাতি নষ্ট, এ দিয়ে কি বুঝি? মানে বেশি লোভ করা বেশি ভালো লোভ না। করলে হ্যাঁ, বেশি লোভ করলে সুতার যে অতি লোভে তাতি নষ্ট। বেশি লোভ করলে যে জিনিসটা আমরা চাই সেটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাইট অ্যান্সার। বেশি লোভ করলে পুরোটাই হারাতে হয়। ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল, তারা দ্বিতীয় রাউন্ড অর্থাৎ উন্মুক্ত প্রশ্নে এসে বেশ ভালো করেছে। 5টি থেকে 4টিরই সঠিক উত্তর দিয়েছে। আমরা দেখছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা। দর্শক থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত। দেখছিলাম আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর্ড বাই ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা। শুরু করতে যাচ্ছি তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। কবি মতিউর রহমান মল্লিক। আর একটু দেখি বলো তো বাবা, এটি কে? তিনি একজন বিখ্যাত শিল্পী বটে, আবার একজন বিখ্যাত শিল্পীর সন্তান। এর বেশি ক্লু দিলে কিন্তু ওরা নিয়ে নেবে। সময় শেষ। শিল্পী মইনুল ইসলাম। নো, হলো না। শিল্পী মুস্তফা জামান আব্বাসী, ওনার পিতার নাম শিল্পী আব্বাস উদ্দিন। এবার তোমাদের জন্য দ্বিতীয় ছবি, দেখি চিনতে পারো কিনা। ইনি কে? কি সুন্দর কালো পাগড়ি, সাদা দাড়ি, দেখো তো। আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ আল খামেনি। আয়াতুল্লাহ আল খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি। নিতে পারছি না। আয়াতুল্লাহ খামেনি। সময় শেষ, তোমাদের সুযোগ নেবে। আয়াতুল্লাহ বুখারী। আয়াতুল্লাহ বুখারী হলো না। আয়াতুল্লাহ খোমেনি, আল নেই। যদি পুরো নাম বলতে চাও তাহলে আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি। না, এটিও আইডেন্টিফাই করা গেল না। তোমাদের জন্য তৃতীয় ছবি। একজন খ্রিস্টান মিশনারি মনে হচ্ছে, ভারতীয়, ইটালির নাগরিক, শান্তিতে নোবেল জয়ী, সব বলে দিলাম। তার নাম কি? শিরিন ইবাদি। নো, ইনি ভারতীয়, ইটালির নাগরিক। সময় শেষ, তোমরা সুযোগ নেবে না। মাদার তেরেসা। এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। ইস, রোজার দিন কি সব দেখাচ্ছে, বলো তো দেখি এটা কি? মিষ্টি। নাম বলো। কালো জাম। কালো জাম। মিষ্টি আছেই নামে, খাও তো। জি। ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন, কালো জাম। অভিনন্দন তোমাদেরকে। তোমাদের জন্য শেষ ছবি, ছবি দেখে বলি রাউন্ডের। এই যে দেখো, এটা কি? কোদাল। কি করি আমরা এটা দিয়ে? মাটি খোঁড়ার কাজ। মাটি কাটি। ইয়েস, সঠিক উত্তর। তোমরা চেনো নাকি? জি। আমরা দেখলাম ছবি দেখে বলি এই রাউন্ডে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা তাদের জন্য নির্ধারিত 5টি ছবি থেকে 2টির সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে। এই অবস্থায় যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশালে, একদম ঢাকা থেকে লঞ্চ ছাড়া বরিশালে। তোমাদের জন্য প্রথম ছবি। সুন্দর শুভ্র দাড়ি,
কে এই ভদ্রলোক? মিডিয়ায় খুব একটা পরিচিত না, কিন্তু তোমরা যেহেতু কুইজ করছো, চোখ আর একটু বিস্তৃত হবে। একজন বিচারপতি, প্রধান বিচারপতি, সময় শেষ, তোমরা সুযোগ নেবে? বিচারপতি মুস্তফা কামাল, ওই যে আমরা দেখলাম মুস্তফা জামান আব্বাসী, ওনার বড় ভাই। পেলাম না এটির উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। ইনি বলো কে? ইরানের প্রেসিডেন্ট। নাম বলো। এখন তো ইরানের প্রেসিডেন্ট নেইনি। আংশিক বলা যাবে না, সময় শেষ, তোমাদের সুযোগ। ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি, মরহুম প্রেসিডেন্ট। ইয়েস, তারা এখানে পয়েন্টে ভাগ বসিয়ে দিল। তোমাদের জন্য আমরা তৃতীয় ছবি দেখব। ঠিক বাংলাদেশি মেয়েদের মতো সালোয়ার কামিজ ওড়না পরেছেন, কিন্তু তিনি একজন বিদেশি, কাজ করেন বাংলাদেশে। চেনো? নাম কি? সেন্টার ফর রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড। সময় শেষ, তোমাদের সুযোগ। এটির সঠিক উত্তর পেলাম না, আর তোমরাও নিতে পারলে না বোনাস। ভ্যালেরি টেইলর, সিআরপির প্রতিষ্ঠাতা। যাচ্ছি তোমাদের জন্য চতুর্থ ছবিতে। দেখি কি আছে। সন্দেশ। সন্দেশ, আহা হা, আবার সেই রোজার দিন খাবার দাবার খাও তো না? জি ভাই। অনেক মজার একটা মিষ্টি, ঠিক আছে না? ঠিক, রাইট অ্যান্সার। এবার যাই তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ ছবিতে। কি বলো, দেখি কি আছে? বাহ, গৃহস্থালির জিনিসপত্র মনে হচ্ছে। দেখে বলো তো এগুলো কি? আগেরটা ছিল কোদাল। খুন্তি। খুন্তি। খুন্তি, ইয়েস, রাইট অ্যান্সার। অনেক খোঁজাখুঁজি করে আম্মু রান্নাঘরে কি রাখেন এটা মনে করার চেষ্টা করে তারপর উত্তর দিয়েছে। ভেরি গুড। আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডসের সর্বশেষ রাউন্ড, আমার জগৎ। লাওহে মাহফুজ মডেল মাদ্রাসার জন্য আমি বিষয়গুলো আবার উল্লেখ করছি। কুরআনুল কারীম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কিরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। ভেরি গুড। প্রথম প্রশ্ন, আল্লাহ কুরআন সংরক্ষণের দায়িত্বের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন? কুরআন সংরক্ষণের দায়িত্বের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন? বলেছেন যে কুরআন কি পাঠিয়েছি আমি, অবতীর্ণ করেছি আমি, এবং আমি এর সংরক্ষণ কারক। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম কোথায় অবতীর্ণ হয়? হেরা গুহায়। সম্পূর্ণ কোরআন একত্রে লাওহে মাহফুজে ছিল সংরক্ষিত, সেখান থেকে সম্পূর্ণ কোন জায়গায় অবতীর্ণ হয় প্রথম, তারপর সেখান থেকে একটু একটু করে দুনিয়াতে আসে? বাইতুল ইজাজা। সময় শেষ, তোমরা পারবে? সপ্তম আসমানে। রাইট অ্যান্সার। এখানে তারা ডবল পয়েন্ট জিতে নিল। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহ সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা, সম্পূর্ণ সূরা যা সম্পূর্ণটাই আল্লাহর পরিচয়। সূরা ইখলাস। সূরা ইখলাস, ঠিক বলেছে? ইয়েস, রাইট অ্যান্সার। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, কার নির্দেশে পবিত্র কোরআনকে 30টি পাড়ায় বিভক্ত করা হয়? একজন শাসক তিনি। তার নির্দেশে পবিত্র কোরআনকে 30টি পাড়ায়। হাজ্জাজ বিন ইউসুফ। আরেকবার বলো। হাজ্জাজ বিন ইউসুফ। ইয়েস, হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে। সঠিক উত্তর। ফাতিহা অর্থ কি? সূচনা। সূচনা। আর কি হতে পারে? ভূমিকা। ভূমিকা, শুরু, প্রারম্ভিকা। ইয়েস, রাইট অ্যান্সার। আমরা দেখলাম লাওহে মাহফুজ মডেল মাদ্রাসা, তারা যে বিষয়টি চুজ করেছিল কুরআনুল কারীম, মাত্র একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি, আর বাকি 4টির ঠিক ঠিক জবাব দিয়েছে। এবার একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে। তোমাদের জন্য বিষয়গুলো আমি আবারও বলি।
কুরআনুল কারীম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। ত্রিশাল, দরিরামপুর, কাজির শিমলা, এই জায়গাগুলো কার নামের স্মৃতি বিজড়িত? কার ছবি ভেসে ওঠে? ত্রিশাল, দরিরামপুর, কাজির শিমলা। একে ফজলুল হক। সময় আছে, একটু চেষ্টা করো। খাজা নাজিমুদ্দিন। তোমরা কি সুযোগ নেবে? কাজী নজরুল ইসলাম। ইয়েস, কাজী নজরুল ইসলাম। আমরা দেখলাম যে এইখানে এসে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা আবার ডবল পয়েন্ট যেটা হারিয়েছিল সেটি উদ্ধার করে নিল। এবার তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে কোন থানা বা কোন উপজেলা? টেকনাফ। টেকনাফ। আমরা জানি যে টেকনাফ সবচেয়ে দক্ষিণের জায়গার নাম, কিন্তু এটা কি থানা বা উপজেলা? জি। রাইট অ্যান্সার, সঠিক। কনফিডেন্স ভালো, বোঝা গেল। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। বরেন্দ্র ভূমি বলা হয় কোন অঞ্চলকে? বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন অঞ্চল? সিলেট। বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোন অঞ্চল? ময়মনসিংহ। আর একটু ভেবে বলো, বরেন্দ্র ভূমি। দেখো বরেন্দ্র জাদুঘর কোন দিকে আছে, আবার বললে ওরা বুঝে নেবে, বেশি ক্লু দেওয়া যাবে না। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? রাজশাহী। রাজশাহীর কোন অঞ্চল? পুরো রাজশাহী নয়, না, আর সুযোগ দেওয়া যাবে না। রাজশাহীর উত্তর পশ্চিমাংশ। না, উত্তরটি আমরা কারো কাছ থেকে পেলাম না, এটি বোনাসেও দেওয়া যাচ্ছে না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। রাস মেলা কোথায় হয়? জি। দুবলার চর। তুমি জিজ্ঞেস করছো, জি, ও উত্তর দিয়ে ফেলেছে। দুবলার চর, রাইট অ্যান্সার, দুবলার চর। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপের নাম কি? দোয়েল। একেবারে করেছো তো, এটা পাখির নাম তো একটা। না, আমাদের প্রথম জাতি- ল্যাপটপের নামও দোয়েল। ল্যাপটপের নাম দোয়েল। ইয়েস, সঠিক উত্তর। ভেরি গুড, ওয়েল ডান। আমরা দেখলাম চমৎকার লড়াই হয়েছে। আজকের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া দুটি টিম, লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা এবং ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল, তারা লাইফ লাইনের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল। এখন এখান থেকে একটি টিম চলে যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। রেজাল্টে দেখতে পাচ্ছি যে সামান্য কিছু মার্কসের ব্যবধানে পিছিয়ে থেকে আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে বরিশালের ছোট্ট বন্ধুরা, ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিযোগীরা। তবে তারা চমৎকার লড়াই করেছে আর এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে উন্নীত হচ্ছে লাউহে মাহফুজ মডেল মাদ্রাসা। তাদের জন্য অভিনন্দন। অভিনন্দন ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিযোগীদের জন্য। তোমরা চমৎকার খেলেছো, হতাশ হওয়ার কিছু নেই, দুর্দান্ত করেছো। তোমাদের এই সার্চ ফর নলেজ অব্যাহত রাখবে। তোমাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার, সাথে ক্রেস্ট এবং সার্টিফিকেট। সেগুলো গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো। দর্শক, এর মাধ্যমে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা। আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক।